হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন মহিলা প্রথম সপ্তসমুদ্র সাঁতারে পার হয়েছেন? বাচন্দ্রী পাল, সন্তোষ যাদব, বুলা চৌধুরী, আরতি সাহা। সঠিক উত্তরটি হল বুলা চৌধুরী। 2 নম্বর প্রশ্ন, অমরনাথ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর। এছাড়াও তোমরা মনে রাখবে অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ। এই গুহাটি সমতল থেকে 3888 মিটার উঁচুতে অবস্থিত। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থে যেতে পহেলগাঁও শহর অতিক্রম করতে হয়। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃজনশীল কাজের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি, গোরা, প্রভাতী সঙ্গীত, শান্তিনিকেতন। সঠিক উত্তরটি হলো গীতাঞ্জলি। এছাড়াও তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? বাঁশি, সানাই, সরোদ, তবলা। সঠিক উত্তরটি হলো সানাই। এছাড়াও তোমরা মনে রাখবে ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব একজন ভারতীয় সানাই বাদক। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। 5 নম্বর প্রশ্ন, ভারতে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? লর্ড হার্ডিন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটি হল লর্ড ডালহৌসি। 6 নম্বর প্রশ্ন, লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? 10 ডাউনিং স্ট্রিট, কিংসলে প্যালেস, সেন্ট জেমস প্যালেস, বাকিংহাম প্যালেস। সঠিক উত্তরটি হলো সেন্ট জেমস প্যালেস। এছাড়াও তোমরা মনে রাখবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে 7 সেপ্টেম্বর 1931 থেকে 1 ডিসেম্বর 1931 পর্যন্ত আয়োজিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি? অক্ষরেখা, মধ্যরেখা, দ্রাঘিমা রেখা, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অক্ষরেখা। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী পশ্চিম বাহিনী? কাবেরী, নর্মদা, মহানদী, কৃষ্ণা। সঠিক উত্তরটি হলো নর্মদা। এছাড়াও তোমরা মনে রাখবে তাপ্তি নদী, সবরমতী নদী, মাহি নদী এগুলিও পশ্চিম বাহিনী নদী। 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ কি? রাষ্ট্রপতির নির্দেশ, নেতার মৃত্যু, অপসারণ, অনাস্থা প্রস্তাব। সঠিক উত্তরটি হলো অনাস্থা প্রস্তাব। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জন, 14 জন, 16 জন,
18 জন। সঠিক উত্তরটি হলো 14 জন। এছাড়াও তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন এবং রাষ্ট্রপতি লোকসভায় 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি স্টক এক্সচেঞ্জ মার্কেটিংয়ের জন্য বিখ্যাত? ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক, ব্রডওয়ে নিউ ইয়র্ক, ডাইনিং স্ট্রিট লন্ডন, ফ্লিট স্ট্রিট লন্ডন। সঠিক উত্তরটি হলো ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক। 12 নম্বর প্রশ্ন, মোট ভ্যাট হল বিক্রয় কর, আয়কর, আবগারি শুল্ক, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো আবগারি শুল্ক। এছাড়াও তোমরা মনে রাখবে ভ্যাট 1 এপ্রিল 2005 সাল থেকে কার্যকর হয়। এটি 1986 সালে ভারতে চালু হয়েছিল এবং এটিকে মোট ভ্যাট বলা হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ ব্যতীত সমগ্র ভারতে ভ্যাট প্রযোজ্য। মোট ভ্যাট প্রস্তুতকারকদের পণ্যের উপর প্রদত্ত আবগারি শুল্কের প্রত্যর্পণ করার অনুমতি দেয়। 13 নম্বর প্রশ্ন, জল জমে বরফ হলে তাপ নির্গত হয়, তাপের কোনো পরিবর্তন হয় না, তাপ শোষিত হয়, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো তাপ নির্গত হয়। এছাড়াও তোমরা মনে রাখবে যেহেতু জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত প্রসারিত হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তার আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ। অতএব যখন বরফ গলে যায় তখন এটি সংকুচিত হয় এবং এর ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে আয়তন হ্রাস পায়। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপো। সঠিক উত্তরটি হলো রূপো। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে? গ্যাস, তরল, কঠিন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো গ্যাস। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? হিলিয়াম, রেডন, আর্গন, জেনন। সঠিক উত্তরটি হলো রেডন। এছাড়াও তোমরা মনে রাখবে আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন এবং রেডন সহ একাধিক গ্যাসের এই গ্রুপ বা শ্রেণী। রেডন হলো সকলের মধ্যে একমাত্র তেজস্ক্রিয় এবং এটি বায়ুমণ্ডলে উপস্থিত নেই। 17 নম্বর প্রশ্ন, পুষ্টের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? সালমোনেল্লা, মনোসিস্টিস, মাইকোব্যাকটেরিয়াম, টিএমভি। সঠিক উত্তরটি হলো মাইকোব্যাকটেরিয়াম। এছাড়াও তোমরা মনে রাখবে কুষ্ঠরোগ হ্যানসেন ডিজিজ নামেও পরিচিত। এটি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে এবং মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোমাটোসিস ব্যাকটেরিয়া দ্বারা দীর্ঘমেয়াদী সংক্রমণ। সংক্রমণের ফলে স্নায়ু, স্নায়ুতন্ত্র, ত্বক এবং চোখের ক্ষতি হতে পারে। 18 নম্বর প্রশ্ন, জিন হল বংশগতির একক, এক ধরনের রক্তকণিকা, নিদ্রা বৃদ্ধিকারক ঔষধ, এক ধরনের ভিটামিন। সঠিক উত্তরটি হলো বংশগতির একক। 19 নম্বর প্রশ্ন, জাওয়াদ ঝড়ের নামকরণ করেন কোন দেশ? ভারত, পাকিস্তান, ইরান, সৌদি আরব। সঠিক উত্তরটি হলো সৌদি আরব। এছাড়াও তোমরা মনে রাখবে জাওয়াদ কথার অর্থ মহান বা উদার। 20 নম্বর প্রশ্ন,
পশ্চিমবঙ্গে কত সালে শিশু সাথী প্রকল্প চালু হয়? 2013 সালে, 2016 সালে, 2015 সালে, 2019 সালে? সঠিক উত্তরটি হলো 2013 সালে। 21 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক পান? পিটি ঊষা, কর্ণম মালেশ্বরী, আরতি সাহা, অঞ্জু ববি জর্জ? সঠিক উত্তরটি হলো কর্ণম মালেশ্বরী। এছাড়াও তোমরা মনে রাখবে 2000 সালে সিডনি অলিম্পিকে কর্ণম মালেশ্বরী মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এটি ছিল ভারতীয় মহিলার প্রথম অলিম্পিক পদক। 22 নম্বর প্রশ্ন, রোহিন্তন বড়িয়া ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, ব্রিজ? সঠিক উত্তরটি হলো ক্রিকেট। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? ওয়ার্ড পারফেক্ট, এক্সেল, এমএস ওয়ার্ড? কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো এক্সেল। 24 নম্বর প্রশ্ন, কে পাঞ্চ কার্ড যন্ত্র উদ্ভাবন করেন? জন নিউম্যান, ব্লেইস পাস্কাল, হারম্যান হোলেরিথ? এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো হারম্যান হোলেরিথ। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর বালাসন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি? সঠিক উত্তরটি হলো শিলিগুড়ি।